বাঁশখালীতে যদি কোনো অলি আল্লাহর মাজারে কেউ হাত দিতে যায়, সে হাত ফেলা হবে, সে হাত ফেলা হবে, সে হাত কেটে ফেলা হবে। সুতরাং সুতরাং রাখেন ভাই, রাখেন। সুতরাং সাধু সাবধান, যে অলি আল্লাহদের সালাম না দিয়ে নামাজ হয় না, সে অলি আল্লাহদের মাজার যখন আক্রমণ হয়, আমি রাজনৈতিক কর্মী লিয়াকত আলী বসে থাকতে পারি না। রাজনৈতিক স্বার্থের জন্য আমি বসে থাকতে পারি না। সুন্নতি বাজার আহমদিয়া গাউসিয়া সুন্নি সংস্থার উদ্যোগে এবং ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ আলাই স্মৃতি সংসদের উদ্যোগে আজকের এই ফজিলতের মাস, বরকতের মাস, পবিত্র রজব মাস, এই রজব মাসের প্রথম রাত 365 দিনের সবচেয়ে বড় রাত। কারণ এই রজব মাসের প্রথম রাতে আম্মাজান মা আমেনা গর্বে আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কলিজা, আমাদের ঈমান সরকার পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানের গর্বে গিয়েছিলেন। যে সরকার পাক না হলে খোদার খোদাই জগৎ হতো না। রজবের প্রথম রাতটা হচ্ছে সবচেয়ে বড় রাত। দ্বিতীয় হচ্ছে 6 রজব। এই ভারতীয় উপমহাদেশের মুসলিম রেনেসার প্রবর্তক গরিব নওয়াজ বান্দা নওয়াজ হিন্দুল ওয়ালি আতায়ে রসুল হযরত খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমেরি রহমতুল্লাহ আলাইহির ওফাত দিবস। 1 থেকে 6 তারিখ যে কোনো একদিন। 13 তারিখ হচ্ছে মাওলা আলী করমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ধরাধামে মহা আবির্ভাব দিবস। আর 27 তারিখ রাত হচ্ছে আল্লাহর প্রেমে, আল্লাহর মেহমান হিসেবে, আল্লাহর আহ্বানে আমাদের নবী, পেয়ারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফ গমন করেছিলেন নিজের জুতা মোবারক সহ। আল্লাহ বলেছেন এই রজব মাস আল্লাহর মাস। এই রজব মাসে আপনাদের এই বিশাল সুন্নি সম্মেলন, এই মিলাদুন নবী, এখানে আমার মতো একজন নগণ্য মানুষ ওয়াজ শোনার জন্য আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের মুরব্বী আল্লামা শাহ আলম নইমি আশরাফি রজবি বারকুতি মুনঈমি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের সভাপতি মহোদয় এবং মধ্যমণি, প্রধান আকর্ষণ সমগ্র বাংলাদেশের সুন্নিয়তের মুখপত্র বললে শেষ হবে না। সুন্নিয়তে যারা বিশ্বাসী, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়নমণি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী, কিছুক্ষণ আগে আরেক সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র আল্লামা গোলাম কিবরিয়া মাদ্দাজিল্লাহুল আলী ইমানি রুহানি বয়ান করে গিয়ে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ধারণকারী ইমানি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এসেছিলাম আজকে ইমানি বক্তব্য শোনার জন্য, ইমানি নুরানি রুহানি বয়ান শোনার জন্য। আমাকে এখানে বলার সুযোগ করে দিয়েছেন, আমি বলার জন্য প্রস্তুত ছিলাম না। এরপরও মাহফিল কমিটিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এমন অবস্থায় আমাকে বলতে হচ্ছে, মানুষ যখন অধৈর্য হয়ে গেছে শুনতে শুনতে। তাছাড়া আমাদের মধ্যমণি
তাহেরি হুজুরের বয়ানের জন্য অধীর আগ্রহে আপনারা বসে আছেন। এই অবস্থায় খামোকা আপনাদের সময় নষ্ট করার কোনো অর্থ নাই, বিরক্তর কারণ হব। এই জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে মাফ করবেন। প্রথম কথা হচ্ছে, আমি কেন সুন্নি আকীদায় বিশ্বাসী হলাম? আমার যখন বয়স 13-14 বছর, আমাকে কুমিরা হাই স্কুলে ভর্তি করার জন্য নিয়ে যাচ্ছিল আমার বাবা। নিয়ে যাওয়ার সময় আমাকে হযরত হোসেন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করিয়ে, চট্টগ্রাম শহরে শাহ আমানতের মাজার জিয়ারত করিয়ে, ফটিকছড়ি মাইজভান্ডার গৌসুল আজম মাহমুদুল্লাহ মাইজভান্ডারী, গোলাম রহমান মাইজভান্ডারীর মাজার জিয়ারত করে কুমিরা হাই স্কুলে আমার বাবা আমাকে ভর্তি করে দিয়েছিলেন। আমার বাবা মাদ্রাসায় পড়েন নাই, স্কুলে পড়েন নাই। আল্লাহ রসুলের অলিদের প্রেম ছিল। আমার বাবা থেকে আমি শিক্ষা পেয়েছি। আমারটা প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, আমারটা পারিবারিক শিক্ষা। আল্লাহ তোমার হাবিবের উসিলায় আমার বাবাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। এবং সাথে সাথে আরো যেই সমস্ত মা বাবা আমাদের সুন্নি ভাইদেরকে সুন্নি আকীদায় নিজের সন্তানকে আকৃষ্ট করেছে, সকল মা বাবাকে ইয়া আল্লাহ তুমি জান্নাতের আলা মাকাম দান করো। এবার হচ্ছে, সাম্প্রতিক কালে আমাদের দেশে কি চলতেছে? মাজার ভাঙন চলতেছে। আমি রাজনীতি করি, বাংলাদেশে বিভিন্ন আকীদার মাহফিল হয়, সবার সাথে আমাদের সম্পর্ক রাখতে হয়, না হলে সবার থেকে একটু দূরত্ব বজায় রাখতে হয়। দুনিয়াবি রাজনীতির লোভে পড়ে অনেকদিন নীরব ছিলাম। যখন বাংলাদেশে আল্লাহর মাহবুব সরকার পাকের গোলামদের মাজার ভাঙা হয়, আমি লিয়াকত আলী বসে থাকতে পারি না। এক মিনিট ভাই প্লিজ প্লিজ, আপনারাই বলুন, এ ভারতবর্ষে আউলিয়ায়ে কেরামগণের বদান্যতায় আমাদের পূর্বপুরুষ মুসলিম হয়েছে। শাহজালালের আজানে 6 তলা বিল্ডিং তছতছ হয়ে গেছে গৌর গোবিন্দের। একটা জায়নামাজে করে 360 জন মানুষ পার করে দিয়েছে। এগুলো দেখে প্রথমে ভয়ে মুসলমান হয়েছে। খুলনার খান জাহান আলী ডাক দিলে কুমির এসে যায় সাগর থেকে, আবার চলে যেতে বললে চলে যায়। এগুলো দেখে ভয়ে আর কিছু হয়েছে। চট্টগ্রামে বদর আউলিয়া, মোহসেন আউলিয়া পাথরে করে যখন ভেসে আসলো, এগুলো দেখে আর কিছু হয়েছে। এরপরে আলিফ বা তা সা শিখতেছে, মাদ্রাসা হচ্ছে, কোরআন শিখতেছে, হাদিস শিখতেছে, বিভিন্ন কিতাব শিখতেছে। সে আউলিয়ায়ে কেরামগণের বদান্যতায় আমাদের পূর্বপুরুষ মুসলমান হয়ে আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করাইছে। আমরা মাদ্রাসা থেকে 2 পাতা পড়া পরে মাইক একটা পেলে তো অলিয়াদের গদ্দানে উঠি অলিয়াদের মাজার পর্যন্ত আমরা আজকে রাখতেছি না। আমি ধিক্কার জানাই। এ কারণে মানুষের কবরও হয়, মাজারও হয়। কবর হয় সাধারণ মুসলমানের, আমাদের মতো আপনাদের মতো মুসলমানের, আর মাজার হয় মুমিন মুত্তাকি সালেহিনের, যাদের কথা নামাজ থেকে বাদ দেওয়া যায় নাই। যে নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাহ বলে এবং সকল আলেমরা নামাজ নিয়ে কথা বলে, সেই নামাজে 2 রাকাত পড়ার পর যখন বসবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন মানে কি? নেককার বান্দা। নেককার বান্দা কারা? ওলি আল্লাহরা। যে ওলি আল্লাহদের সালাম না দিয়ে নামাজ হয় না, সে ওলি আল্লাহদের মাজার যখন
আমি রাজনৈতিক কর্মী লিয়াকত আলী বসে থাকতে পারি না। রাজনৈতিক স্বার্থের জন্য আমি বসে থাকতে পারি না। প্রিয় ভাইরা, অলিদের মাজার কেন ভাঙতেছেন? বলতেছে সেখানে গাঁজা খাইতেছে, নর্তন কুর্তন চলতেছে। আরে বেটা হাম্মক, বাংলাদেশে এমন কোন মাজার আছে মসজিদ ছাড়া? দেখাই দেন তো কোন মাজার মসজিদ ছাড়া আছে। আপনি মসজিদে না যাইয়া কোথায় কোন মেয়ে নাচতেছে, গাঁজা খাইতেছে, আপনি ওখানে কেন গেলেন? নিশ্চয় আপনিও ওদের দলে, আপনিও ওদের দলে। না হলে আপনি এগুলো খুঁজতে যাবেন কেন? এগুলা খুঁজতে যাওয়ার কারণ কি? ওখানে মসজিদ আছে, নামাজ পড়েন। আর প্রত্যেকটা মাজারে লেখা আছে না সেজদা দেওয়া হারাম? প্রত্যেকটা মাজারে। তো আপনি সেজদা দেবেনও কেন, ওখানে যাবেনও কেন? আর মাইজবান্ডারি নিয়ে অনেকে বিশুদ্ধার করে, এটা আমার বলতে হচ্ছে। আমি আবার ওলামায়ে কেরামদের জন্য বলছি না। আলেমরা আমার যে কোটি কোটি গুণ বেশি বুঝেন। আমার মতো যারা কোট প্যান্ট পরে, লুঙ্গি পরে, মাঝে মাঝে টুপি মাথায় দিই, আমাদেরকে বলতেছি আশা করি এরকম ঘটনা বাঁশখালীতে হবে না। বাঁশখালীতে যদি কোনো ওলি আল্লাহর মাজারে কেউ হাত দিতে যায়, সে হাত কেটে ফেলা হবে, সে হাত কেটে ফেলা হবে, সে হাত কেটে ফেলা হবে। সুতরাং রাখেন ভাই, রাখেন। সুতরাং সাধু সাবধান।